আসসালামু আলাইকুম। দিগন্ত স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মিজান ফারাবি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টের সাক্ষী হলেন দেশের ক্রিকেটে ভরসার নাম মুশফিকুর রহিম। মিরপুরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ৮৪তম খেলোয়াড় হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলক ছুঁয়েছেন ক্রিকেটের এই কিংবদন্তি। ক্রিকেটের পরিসর যত ছোট হচ্ছে টেস্ট ক্রিকেট ততই হারাচ্ছে আলো, কিন্তু দেশের ক্রিকেটে নিবেদিত প্রাণ ব্যাটার মুশফিকুর রহিম মাঠের লাল বল ছাড়তে নারাজ। আন্তর্জাতিক টি-20 ও ওয়ানডে থেকে নিজেকে সরিয়ে নিলেও তিনি মনোযোগ দিয়েছেন কেবল টেস্টে। তার সবচেয়ে প্রিয় ফরম্যাটও বলা যায় এই টেস্ট ক্রিকেট। আর সেই প্রেমের পুরস্কার হিসেবে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিনি সাক্ষী হলেন এক ঐতিহাসিক মুহূর্তের। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে মাঠে নামলেন মুশফিক। ২০০৫ সালে ১৮ বছরের এক তরুণ যখন লর্ডসের সবুজ ঘাসে প্রথম টেস্ট ক্যাপ মাথায় তুললেন, তখন কে জানতো সেই ছেলেটাই একদিন বাংলাদেশের ব্যাটিংয়ে কিংবদন্তি হয়ে উঠবে। প্রায় ২ দশক পরেও একই নিবেদন, ক্রিকেটের প্রতি একই প্রেম, ৩টি ডাবল সেঞ্চুরি, অসংখ্য রেকর্ড, অধিনায়কত্বের উজ্জ্বল অধ্যায়, সব মিলিয়ে মুশফিক আজ দেশের সর্বকালের সেরা টেস্ট ব্যাটারদের শীর্ষে। তার ব্যাটিং, ইনিংস ও উন্নতির ধারাবাহিকতায় টেস্ট ক্রিকেটের স্মরণীয় নাম হয়ে থাকবে মুশফিকুর রহিম। মুশফিকের শততম টেস্টের উদযাপন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক অনন্য নজির হয়ে থাকবে। সতীর্থদের ভালোবাসা, ভক্তদের আবেগ, বোর্ডের বিশেষ সম্মান, সব মিলিয়ে এটি হয়ে উঠেছে স্মরণীয় দিন। ক্রিকেটের প্রেমে ২ দশকের সাধনা আর ক্রিকেট প্রীতি তাকে পৌঁছে দিয়েছে অনন্য উচ্চতায়। মিজান ফারাবি, দিগন্ত স্পোর্টস।